মাসে 150 বেতন। এই যে আর বিস্মিত বইয়া আসেনি কারো খবর। স্যার কে আর স্টুডেন্ট কে এরা মাথা খেলে না। আজকে অন্তর কেউ আয় নাই কে স্যার সবাই আমার ডাক দিন একলা করতে ভালো লাগে না এহ, খালি তোকে বসে পড়ে দেখা এমন তো লালু মাসের তোকে গুনার সময় আছে। আসসালামু আলাইকুম স্যার খাবার স্যার বাহ, ইংলিশ মিডিয়ামের ছাত্র আইছে। আমার ছাত্র বলে ভাই গো তখন মতো ছাত্র আমি পড়াইতে আইছি। খোদার কাছে আমার লাখো শুক্রিয়া, তখন মতো স্টুডেন্ট আমি পড়াইতে আইছি। বেলা বাজে 11:20, হেরাই যাওয়া হলে আমি 11তে বই রইছি, হেরা 20 মিনিট পরে আইছে। কেমন কপাল আমার, তা আবার মাসিক 150 বেতন। স্যার অনেক জ্যাম জ্যাম। অনেক জ্যাম জ্যাম। হ্যাঁ, পোলা মানে আমার ইংলিশ মারাল হাট বেটা কানাবাড়ি ফাটালাম বয় নে। প্রত্যেকদিন আমি এই জায়গায় বলি তুই এই জায়গায় ববি গেলে এক কারো ঘুষামুদার ঘুষি দিবি মানে তুই আমার ঘুষি দিলি স্যার দেখেন আমার মারতাছে মারবে মারবে, 150 প্রাইভেটে মারবে, তোমরা মিলে গেলে বসো। জানোয়ার ফ্যান অফ কর, 150 প্রাইভেট আমার ফ্যান ছাড়ে। ও স্যার গরম লাগে একটু ফ্যানটা চালাই লাগবেই লাগবেই, 150 প্রাইভেট গরম লাগবে, ফ্যান অফ করো। স্যার জি স্যার কই ওই তো পড়া ফাঁকি দিল ওই ফাঁকি দিয়ে দিব, তুই তোরা প্রবল। আই শাকিল তুই সেটা করে যা। ডাক দিতে হবে না, আমি পড়ায় ফাঁকি দেই না, আমি না থাকলে ওরা কেউ আসে না। বাপ রে বাপ, কি স্টুডেন্ট আমার, ওরা পড়া ফাঁকি দিব ওই চিন্তা করে, আমার বিলে স্টুডেন্ট ভয় নেই। স্যার 150 টাকা প্রাইভেটে ফাঁকি দিবে দিবে স্যার দেখছেন কত বড় বেয়াদব, আপনার মুখের উপরে কথা কয়, সামনে দাঁত ফলাই দেন। এই যা তোর ছুটি ছুটি যা। দে দে ছুটি দে, আমার ছাত্র ওই ছুটি দেয় ভাই, তবে ছুটি যা যা। দেখে একটা নাটক শুরু হয়েছে, ছাত্র আমার ছুটি দেয় ওই ভাই বহানে। একটা নাটক দেখা লাগবো না, এনে ভাই কেমনে করবি, উপরে উঠাবো। স্যার আজকে কোন বিষয়ে পড়বো 150 টাকা পেরে যাবে, আবার কোন সাথে করবো একটা রেখে সব ফালা। স্যার তাহলে কোন বিষয়ে পড়বো 1 2 3, 150 টাকা পেরে যাবে, আবার 3টা বই লইছে। লন এটা পড়েন, এই রাখেন। স্যার কালকে যে যেটা পড়াইছিলেন এটা তো বুঝতেছি না স্যার এটা কি হইব বুঝুন লাগবো না তো, 150 টাকা পেরে যাবে, আবার বুঝতে চাই। রাজিশান বই খোল, দেখি কি বলেছিস। ওরে বাবা, আবার ইংলিশ বই, 150 টাকা পেরে যাবে, তারপর ইংলিশ শিখতেইছো। এই শুভ, তুই কি বলেছিস দেই তো। এই দেখছো নি জানো কি দেখছি, এদি মাইয়া গো বই। স্যার ভুলে 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 বসছি তারা পরে বই ছিঁড়ে না, থক নাচিনু, 150 টাকা পড়া, আবার বই ছিঁড়বো। এই তোরা সব অঙ্ক বই খোল। এই তোকে যে পিতা পুত্র অঙ্ক করে দিছিলাম কালকে, ওটা করছস? ওই তোরা কি অঙ্ক করছিলি স্যার আমি তো অঙ্কটা করছিলাম কিন্তু ভুলে বাইতে খাতাটা ছুঁয়ে আইছি আর স্যার আপনি তো কইছেন অল্প অল্প বই খাতা লইতে এর লেগে আমি খালি বইটা লই আইছি খাতা নস নাই, এই যা বাইকে খাতা লয়। ও স্যার আবার বাড়ির যামু আবার আমু থাকবা স্যার একবারে কালকে লই আমুনে ও বাদ দে, আনা দরকার নাই, 150 টাকা প্রাইভেট আবার খাতা। ও দেখ আইতে কি করে, তুই পড়তেছ না ভাজি করতেছ। স্যার 150 টাকার প্রাইভেট তো একটু একটু হবে এরকম মেনে নেন স্যার ও 150 টাকা প্রাইভেট তো ঠিক আছে, মানে নিলাম। তাহলে স্যার আমি টঙ্কটা করান কোচিং এর টাইম হলো 40 মিনিট, তার মধ্যে তোরা 20 মিনিট লেট কইরা, আচ্ছা তার মধ্যে 10 মিনিট করলে নাটক, আর আছে 10 মিনিট, আর কি পড়াম তো বাদ দাসি বলবো না। স্যার তাহলে অঙ্কের প্রশ্নটা একটু কইতেন তাহলে হন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3 অনুপাতের 1, পিতার বয়স যদি 50 হয় তাহলে পুত্রের বয়স কত? এই রাশি করে দেবি, আপনি না পারো সব ফির পিড়ে চামড় হলাম। ও এটা স্যার, এটা তো আমি পারি, দাঁড়ান এই যে করতেছি। মাশাআল্লাহ, দেখছেন এই কাণ্ড, ছাত্র আমার বাংলা খাতে অঙ্ক করে। ঠিকই আছে, 150 টাকা তো কত কত। স্যার লিখছি। ওই শুভ ওই যে কইরা লাইলো তুই কি বললি এ আমি বাড়ি আমি কাউ দেখ না ওই শুভ শাকিলটা দেখে লেখ আমি তোরটা দেখে লিখতে পারুম এক অঙ্ক ভুল আমি যেটা যেমনি লিখুম এমনি হইব আমি বে কারো দেখাইতাম না ও স্যার আমার কলমে তো কালি নেই কি কালি নাই তো থোক কল লাগতো না, 150 টাকা প্রাইভেট আবার
অঙ্ক আর থো অঙ্কের আহামরি কিছু না তুই মুখোমুখি করে দিস স্যার আমি মুখে মুখে কমু না। মুখোমুখি পারবি না তো থো বাদে তো কিছু ভালো লাগবো না কিরে তোর পুত্রের বয়স যদি 150 হয় পিতার বয়স 50 হলো কেমন? অঙ্কের সূত্রে যে মেসে মৃত্যু হইব, তোর মন মতো আমার মন মতো করলে তো হইব না, যেটা নিয়ম ওটাই তো করতে হইব। তাহলে তো আমার অঙ্ক হয়েছে। স্যার এই যে আমার অঙ্ক হয়েছে। ও অঙ্ক হয়েছে তো রাখ যেসব তুই তটাকে দেখি কি রে পিতার বয়স 50 তো পুত্রের বয়স 150 হলো কেমনে বাপের বছর 50 রেখা পোলার বয়স 150 দিছ বাপের থেকে পোলা বড় হয়ে এত মাথায় শেষ নাই স্যার সব পোলা তো হইতে পারে, আপনি পজিটিভ নেন। আপনার মন মতো আমার মন মতো করলে তো হইব না, সূত্রে যে মেসে মৃত্যু আমি করছি। না ঠিকই আছে দেশেরা পড়া তো ওই হিসেবে তোর অঙ্ক ঠিকই আছে আর দিদি তো বলি তো তোরা কি করছস এই যে স্যার এলো আমারটা। দেখে দেখে করছ নাই তো না স্যার আমি কাউটা দেখা দেখা কই না, আমি নিজের যোগ্যতাই করছি। এই লাস্টে কি লেখছস আমার মাথা লেখছস তোর মাথা লেখছস ও স্যার এটা তো আমার সিগনেচার। আচ্ছা দেখ এখানে তুইও তো লেখছস পুত্রের বয়স 150 স্যার পুত্রের বয়সে জায়গায় 150 হইব, আপনারও মন মতো অঙ্ক হইব নি। স্যার আমারও মনে হয় 150 হইব। ভালো কান লইব না স্যার? স্যার এমনি দেখেন তো অঙ্কটা ঠিক আছে না? না ঠিকই আছে আমারই ভুল দেশের ব্যাপারে তো এমনি হইব আচ্ছা ভাই তোর অঙ্ক হয় নাই হইছে স্যার, আমি কারোরটা দেখা দেখা কই না, আমি নিজেরটা নিজে করছি, আমারটা 100% হইব স্যার। দেখেন এ তোরটা দি পুত্রের বয়স 300 আছে গা না ঠিক আছে দেশের ব্যাপারে তো আয় হায় 11:25 বেজেছে আমাদের আরো টিচিং আছে ওরা আমাদের 500 করে আর 1 মিনিট দেরি করে না ওই তোরা বাড়ি সুস্কা যা 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 স্যার আপনার আমি কই গোয়েটা দিক তাকান, খালি পড়া পড়া করেন, গোয়েটা দিকে একটু চান চায় দেখেন। স্যার আপনার আরেক জায়গায় টিউশনি আছে, আপনি এদিকে বই রয়েছেন বিকেল লিগা, আপনি ওদিকে যাবেন না? ওই আরে শুভ তোরা জানোস স্যার আরেকটা টিউশনি আছে, ওটা 800 টাকা টিউশনি, ওটার মধ্যে সাদিয়া সুলতানা ঋতু সবাই আছে। সুমিও আছে ওরা বলি না তোরা ছেলে ওই টিউশনিতে ভর্তি হইতে পারস, স্যারে কিন্তু হোয়াইট বোর্ডে অঙ্ক করায়। এত গভীরে ভিত্তি কথা ভাই কত দরকার নাই কেন স্যার আমি ঠিক কইনি? তাইলে স্যার আমিও পড়ুম, কিন্তু স্যার আমি কিন্তু বাসায় 1000 টাকা বেতন, 200 টাকা স্যার আমি খাবো। তুই 1000 টাকা তুই 1500 কর কিন্তু আমার বেতন 800 দিতে হইব স্যার কাটাল খা। স্যার আমি খাই। ও আপনি নি খান খান দেশের প্রাইভেট না স্যারকে আপনারাই খান তোরাই খা আমার অনুযায়ী পেরে বলেছেন জায়গা